নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎকার, যা কিনা জিওপলিটিক্যাল একাধিক রিলেশনকে সম্পূর্ণভাবে বদলে দিল। নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকার নিয়ে অফিসিয়ালি আমেরিকা, চায়না, এমনকি পাকিস্তান বিবৃতি দিয়েছে কালকে। আমি এ বিষয়ে আগেই একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম এই নিয়ে নতুন করে আর কোনো ভিডিও বানাবো না, কিন্তু কালকে আমেরিকা, চায়না যেভাবে নরেন্দ্র মোদীর এই রিয়াকশনকে সাধুবাদ জানিয়েছে, তা সম্পূর্ণভাবে বলা যায় এই একটা সাক্ষাৎকারের পিছনে ভারতের একাধিক মাস্টার স্ট্রোক কিন্তু লুকিয়ে আছে। চায়না কালকে কি বলেছে? চায়না কালকে বলেছে, উই কমপ্লিটলি এগ্রি উইথ মোদি। অর্থাৎ তারা স্বীকার করেছে চীনকে নিয়ে নরেন্দ্র মোদী কালকে যে কথাগুলো বলেছে তা একদম ঠিক, এবং তারা সরাসরিভাবে বলেছেন ভারতবর্ষের সাথে চায়নার যুদ্ধের কোনো ইতিহাস নেই, এবং যদি দুই পক্ষই চায় তাহলে পিসফুলি একে অপরের সঙ্গে ভবিষ্যতেও রিলেশন মেনটেন করা যায়। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই কথার সঙ্গে সহমত জানিয়ে কালকে চায়নার মুখপাত্র সরাসরিভাবে ভারত এবং চীনের ভবিষ্যতে সম্পর্ক মজবুত করার জন্য আহ্বান জানিয়েছে। কিছুদিন আগে এই চায়না যখন এই গালওয়ালে এই ভয়ানক আক্রমণের ঘটনা ঘটেছিল, যেখানে পাকিস্তান সরাসরিভাবে জড়িত ছিল, তখন এই চায়নাই কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তানকে প্রোটেক্ট করেছিল। আর সেই চায়নায় ভারতের সঙ্গে সম্পর্ক মেনটেন করতে চাইছে। কারণটা কি? দেখুন, এখানে সকলেরই সেলফ ইন্টারেস্ট জড়িত, অর্থাৎ সকলেই কিন্তু খেলছে নিজের স্বার্থের জন্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বক্তব্য পেশ করেছেন, ঠিক তার থেকে 15 দিন পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ট্যারিফ ঘোষণা করবেন। আগাম হুমকি দিয়ে তিনি বলে দিয়েছেন 2 এপ্রিলে তিনি গোটা বিশ্বের বুকে কোন দেশের প্রতি ঠিক কত শতাংশ ট্যারিফ লাগাবেন তা অফিসিয়ালি অ্যানাউন্স করবেন। নরেন্দ্র মোদীর বক্তব্যের পিছনে মাস্টার স্ট্রোকটি কি? তিনি এই সময় সরাসরিভাবে চায়নার পাশে দাঁড়িয়ে বোঝাতে চেয়েছেন যে চীন এবং ভারতবর্ষ প্রয়োজনে একসঙ্গে আমেরিকার এই ট্যারিফ যুদ্ধের বিপক্ষে লড়তে পারে, এবং আমেরিকা বারংবার করে এই চায়না এবং ভারতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে ইউজ করার চেষ্টা করেছে অতীতে, কিন্তু ভবিষ্যতে ভারত সরকার স্পষ্টত বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই চীনের সঙ্গে ভারতবর্ষের অন্তত নৈতিকভাবে কোনো বিরোধ থাকলেও অফিসিয়ালি তারা মার্চ করে এই ট্রেড ওয়ারের বিপক্ষে লড়তে পারে। এবং চীনও দেখুন অন্তত 4-5 ঘন্টার মধ্যে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে সমর্থন করেছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনোভাবেই ভালোভাবে নেবে না। বিশ্বের দুটো প্রভাবশালী দেশ চায়না এবং ভারতবর্ষ যদি একসঙ্গে আমেরিকার এই ইকোনমিক্যাল ট্রেড ওয়ারের বিপক্ষে লড়ে, তাহলে নিঃসন্দেহে আমেরিকা কিন্তু বিপদে পড়তে পারে। আর চায়নাও জানে আমেরিকার মার্কেট যদি তাদের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে ভারতবর্ষের 150 কোটির মার্কেট তাদের জন্য খুব সহজেই খুলে যেতে পারে। এবং এই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং যদি দুপক্ষের থাকে, তাহলে বিশ্বের অসংখ্য দেশ চায়না এবং ভারতের সঙ্গেই কিন্তু আমেরিকার এই ট্যারিফ যুদ্ধের বিপক্ষে লড়তে পারে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকারটি শেয়ার করে দিয়েছেন। কোথায় শেয়ার করেছেন? ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব অফিসিয়াল যে সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে। এই ট্রুথ সোশ্যালে শেয়ার করার সঙ্গে সঙ্গে একাধিক ভারতীয়রা ট্রুথ সোশ্যালে নতুন করে অ্যাকাউন্ট বানানো শুরু করে দিয়েছেন, এবং নরেন্দ্র মোদী এই ট্রুথ সোশ্যালে গিয়ে একটি অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছেন। এই পার্টিকুলারলি মিডিয়ামটা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটি প্ল্যাটফর্ম, যেখানে মোস্ট প্রবাবলি আমেরিকানরাই সবচেয়ে বেশি ব্যবহার করে। নরেন্দ্র মোদী যখন এখানে অ্যাকাউন্ট বানায়, তখন নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের এই অফিসিয়াল প্ল্যাটফর্মটিও কিন্তু আন্তর্জাতিক স্তরে চর্চার আওতায় আসে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একে অপরের যে পারস্পরিক মেলবন্ধন এবং নির্ভরশীলতা, তা কিন্তু আরো একবার এস্টাবলিশ করে। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই কথাকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং চীন সরাসরিভাবে এই বর্তমান যে জিওপলিটিক্যাল ইকুয়েশন, সেই ইকুয়েশনকে নিয়ে নতুন করে ভাবতে কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন, চীনও ভাবছে ভারতকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর এই পুরো ইন্টারভিউ শেয়ার করে দিয়েছে। এর আগে কখনো শুনেছিলেন ডোনাল্ড ট্রাম্প কোনো লিডারের ইন্টারভিউ শেয়ার করছেন, তাও আবার নিজের প্ল্যাটফর্মে? নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিকও। অর্থাৎ চায়নার পাশে যখন ভারত দাঁড়াতে চাইছে, ঠিক তখনই ভারতকে আবার পাশে চাইছে ডোনাল্ড ট্রাম্প। এই যে ত্রিমুখী লড়াই, তা পরবর্তীকালে কোন দিকে যায় তা কিন্তু নিঃসন্দেহে দেখার একটা বিষয়। কিন্তু পাকিস্তান কি স্টেটমেন্ট দিয়েছে? সেই চিরাচরিত দুটো শব্দ, মিসলিডিং এবং ওয়ান সাইডেড। অর্থাৎ পাকিস্তান বলেছে যে নরেন্দ্র মোদী কালকে যেটা বলেছেন তার সম্পূর্ণভাবে মিসলিডিং এবং ওয়ান সাইডেড।
वो आखिर में कहां से मिला? पाकिस्तान में ही शरण लेके बैठा था। तो दुनिया पहचान गई है कि ये प्रकार से आतंकवादी प्रवृत्ति, आतंकवादी मानसिकता, और वो सिर्फ भारत ही नहीं, दुनिया भर के लिए परेशानी का केंद्र बन चुका है। और हम लगातार उनको कहते रहे हैं कि इस रास्ते से किसका भला होगा, आप आतंकवाद के रास्ते को छोड़ दीजिए, ये स्टेट स्पॉन्सर्ड टेररिज्म जो है वो बंद होना चाहिए, नॉन स्टेट एक्टरों के हाथ में सब छोड़ दिया है, क्या होगा फायदा? और इसकी शांति के प्रयासों के लिए मैं खुद लाहौर चला गया था। मेरे प्रधानमंत्री बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो। लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला। हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे, और वहां की अवाम भी दुखी होगी ऐसा मैं मानता हूं, क्योंकि वहां की अवाम भी ये नहीं चाहती होगी कि रोजमर्रा की जिंदगी जिए। इस प्रकार के मारधाड़, लोही लुहान कट कर बच्चे मर रहे हैं, जो टेररिस्ट बन करके आते हैं, उनकी जिंदगी तबाह हो जाती है। নরেন্দ্র মোদী পাকিস্তানকে নিয়ে বলেছিলেন, দেখুন আপনারা লাদেনকে কোথায় পেয়েছেন। আমেরিকার ভয়ঙ্করতম বিস্ফোরণের পিছনে যে লাদেন ছিল, সেই লাদেনকে খুঁজে পাওয়া যায় পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান হলো সন্ত্রাসবাদের এপি সেন্টার। বারংবার করে বোঝানো সত্ত্বেও পাকিস্তান কিন্তু শান্তির রাস্তায় ফেরেনি। এমনকি 2015 সালে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি পাকিস্তানকে ইনভাইট করেছিলাম, ভেবেছিলাম দুই দেশের মধ্যে নতুন করে বন্ধুত্বের সূচনা হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে। পাকিস্তান কালকে অফিসিয়াল বিবৃতিতে বলেছে, সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর এই বক্তব্য মিসলিডিং এবং ওয়ান সাইডেড। তারা পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্র কোনোদিন করেনি। তারা ভদ্র ভালো ছেলে। তারা ভারত কেন, অন্য কোনো দেশের বিপক্ষে সন্ত্রাস করার কথা কোনোদিন ভাবেও নি। ভারত যা বলছে বানিয়ে বলেছে, বুঝে শুনে ভারত নিঃসন্দেহে বলেনি। পাশাপাশি এই নরেন্দ্র মোদীর কালকে সাক্ষাৎকারে একাধিক বিষয় উঠে এসছে। তিনি জেলেনস্কিকে বলেছেন, যদি পৃথিবীর সমস্ত দেশ একত্রে জড়ো হয়ে যায় তাহলে যুদ্ধের এই পথ সমস্যার সমাধান করতে সাহায্য করবে না জেলেনস্কিকে। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি কিন্তু বকলমে রাশিয়ার সমর্থন আদায় করে নিয়েছেন। নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন, এই রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে ভারতবর্ষ কমপ্লিটলি যুদ্ধ বন্ধের পক্ষে আছেন, যেটা ডোনাল্ড ট্রাম্প চান। এমনকি রাশিয়াও চায় এই যুদ্ধ যেন অবিলম্বে বন্ধ হয়। অর্থাৎ একটি সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরে ডোনাল্ড ট্রাম্প ভারতের পাশে দাঁড়ালেন, চায়না ভারতকে পাশে চাইছে ট্রেড ওয়ার মোকাবিলা করার জন্য। এমনকি রাশিয়াও সরাসরিভাবে অতীতের মতো ভবিষ্যতেও এই স্টেটমেন্টের পর ভারতবর্ষের পক্ষে থাকবে। অর্থাৎ এক ঢিলে 1, 2, 3টে পাখি কালকে মেরে দিয়েছেন নরেন্দ্র মোদী। শুধু খুশি করতে পারেননি কাকে? পাকিস্তানকে, যারা ওই চিরাচরিতভাবে ফের একবার মিসলিডিং এবং ওয়ান সাইডেড মনে হয়েছে পুরো সাক্ষাৎকার। আমার দৃঢ় বিশ্বাস জেলেনস্কি বা ইউক্রেনের পক্ষ থেকেও কোনো একটি অফিসিয়াল স্টেটমেন্ট আসবে, এলে আমি আপডেটেড ভিডিও একটি বানাবো। নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকার যখন প্রকাশিত হয়েছে তখন তুলসী গ্যাবার্ড অজিত দোভালের সঙ্গে মিটিং করতে কোথায়? ভারতবর্ষে। পরবর্তীকালে তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে একটি মিটিং করেন। ডিফেন্স মিনিস্টার অত্যন্ত কড়াভাবে কালকে আমেরিকার কাছে একটি ইস্যু সর্বসমক্ষে নিয়ে আসেন, খালিস্তানি ইস্যু। অর্থাৎ আমেরিকা এবং কানাডা দিনের পর দিন খালিস্তানিদের নিজেদের দেশে জায়গা দিয়েছে শুধুমাত্র ভারত বিরোধী বা ভারতের বিপক্ষে আবেগটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই খালিস্তানি ইস্যু নিয়ে আমেরিকা কি ভাবছে সেটা কিন্তু বর্তমান দুই দেশের ডিফেন্সের অন্যতম একটা চিন্তার বিষয় হতেই পারে। কারণ জয়শঙ্করকে ঠিক দুদিন আগেই এই খালিস্তানি মুভমেন্ট করা কিছু ব্যক্তি কিন্তু ব্রিটেনের মতো জায়গায় আক্রমণের মুখে ফেলেছিলেন। ফলে এই খালিস্তানি ইস্যু হ্যাজ টু বি রিমুভড, এটাকে সরাতে হবে। দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় এই খালিস্তানি মুভমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে দুই দেশ ভাববে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। পাশাপাশি এই বর্তমান যে অবস্থায়, সেই বর্তমান অবস্থায় ইউএস, কানাডা, ইউকে, রাশিয়া এই সমস্ত দেশের স্পাই এজেন্টরা ভারতের উপরে ডিপেন্ড করে আছে। কারণটা কি? কারণটা যদি দেখেন তাহলে দেখবেন ভারতই একমাত্র এই সমস্ত বিষয় নিউক্লিয়ার একটি পজিশনে আছে। কোনো দেশের সাথে লড়াইয়ে ভারতবর্ষ যায়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষ কিন্তু সকলের মতো কড়া যুদ্ধে কিন্তু অবতীর্ণ হয়নি।
পুরো বিষয়টায় ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু খেলার চেষ্টা করেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। পাশাপাশি কালকে তুলসী গ্যাবার্ড একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলেছেন আগের যারা স্পাই এজেন্ট ছিলেন বা এই স্পাইয়ে কাজকর্ম করতেন তারা অত্যন্ত অপেশাদার ছিলেন, দুর্নীতিগ্রস্ত ছিল এফবিআই। তুলসী গ্যাবার্ড চেষ্টা করছেন আমেরিকার এই এফবিআই এবং বিভিন্ন সিকিউরিটি যে নেটওয়ার্ক আছে সেটাকে নতুন করে সাজাতে। পরবর্তীকালে তাকে ট্রেড ওয়্যার নিয়ে প্রশ্ন করা হয়। ট্রেড ওয়্যার নিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন দুপক্ষের মধ্যে আলোচনা চলছে, এটা একটা সলিউশনে যাবে। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ভূয়সী বার্তায় ভরিয়ে কালকে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যখন আমি হাউদি মোদিদের জন্য আমেরিকায় গেছিলাম তখন ডোনাল্ড ট্রাম্পকে একবার বলার পরে তিনি সারা এই যে স্টেডিয়াম সেই ঘোরার জন্য কিন্তু রাজি হয়ে যান। তুলসী গ্যাবার্ড সরাসরি প্রশংসা করে বলেন যেভাবে আমেরিকা এবং ভারতবর্ষ একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক মেনটেন করছে আগামী 4 বছর নিশ্চিতভাবে সেই জায়গায় থাকবে, সে যে কোনো অবস্থায় আসুক। এবং ভারত এবং এই যে আমেরিকার উভয়েরই একটাই লক্ষ্য ইসলামী ক্যালিফ্যাট তার বিপক্ষে লড়াই করা। মনে আছে কিছুদিন আগে হিজবুত তাহরিরের একটি মিছিল বাংলাদেশে কিন্তু সকলে নজর কেড়েছিল। তাদেরও কিন্তু লক্ষ্য ছিল খলিফার শাসন প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী এবং ইসলামিক ক্যালিফাত এই যে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে লড়াই করেছে। সেই পার্টিকুলার বিষয়টা নিয়েও নিঃসন্দেহে অজিত দেওয়ার এবং তুলসী গ্যাবার্ড আলোচনা করেছেন এবং ভবিষ্যতে বাংলাদেশের এই যে ইসলামী শাসন তার বিপক্ষেও দুই পক্ষ যে একসাথে লড়বে তা কিন্তু কালকে তুলসী গ্যাবার্ড পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কোনো রাগ ঢাক রাখেননি। অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকার নিঃসন্দেহে ভারতবর্ষের একটা মাস্টার স্ট্রোক। ডক্টর জয়শঙ্করের বিদেশ মন্ত্রকের নিখুঁত একটি প্ল্যানিং, যেই প্ল্যানিং এ নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন এরপরে চায়না, আমেরিকা, রাশিয়া সহজেই বুঝে গেছে ভারতবর্ষকে ছাড়া পরবর্তী 4 থেকে 5 বছর জিওপলিটিক্যালে অন্তত কেউ সিঙ্গেললি ডমিনেট করতে পারবেন না। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।